নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। একদিনও ঘুমাতে দেয়নি, পূর্ণমের পেট থেকে গোপন কথা নিতে অত্যাচার করেছিল পাকিস্তান। জানুন বিস্তারিত খবরে। গ্রুপ সি ও ডি চাকরিহারাদের অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর। ভেঙে মাটিতে ফেলা হল লোহার গেট, ভিতরে ঢুকে বিকাশ ভবনের দখল নিয়ে নিলেন চাকরিহারারা। মুসলিম ধর্মগুরুর ভারত বিদ্বেষী পেস্ট শেয়ার, বহরমপুরে গ্রেপ্তার যুবক। সিউড়ির পরিত্যক্ত বাড়িতে মজুত বোমা, বিস্ফোরণে তালগাছের মাথায় ঘরের চাল, আটক 2 পলাতক বাড়ির মালিক। মুসলিম পুরুষরা 4 বার বিয়ে করতে পারে, কিন্তু এলাহাবাদ হাইকোর্টের গুরুত্বপূর্ণ মন্তব্যে তোলপাড় দেশ। ব্রাজিল থেকে শুরু করে সৌদি, কেনা নেই। অপারেশন সিঁদুরের পরে ভারতের ব্রহ্মোস কিনতে লাইন দেওয়া শুরু দেশগুলির। আগামী 48 ঘণ্টায় কালবৈশাখীর দাপটে লণ্ডভণ্ড হবে দক্ষিণের 5 জেলা। জানুন আজকের আবহাওয়ার আগাম আপডেট। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। অবশেষে 22 দিন পর দেশে ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। গত 23 এপ্রিল পঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত রক্ষা করার সময় ভুলবশত পাকিস্তানে চলে গিয়েছিলেন পূর্ণম। তারপর থেকেই তাঁকে বন্দী করে রেখেছিল পাকিস্তান। ভারতের কূটনীতির চাপে অবশেষে নথি স্বীকার করেছে পাকিস্তান। ফেরত দিতে বাধ্য হয়েছে পূর্ণম কুমারকে। সূত্রের খবর, পাকিস্তানের রেঞ্জারদের হাতে পূর্ণম কুমার সাউ ধরা পড়ার পর থেকে তাঁকে চোখ বেঁধে রেখেছিল। তাঁকে শারীরিকভাবে অত্যাচার না করলেও মানসিক অত্যাচার করত লাগাতার। পাকিস্তানের সেনা পূর্ণমকে ঘুমাতে দিত না, রোজ গালিগালাজ করত, এমনকি তাঁকে দাঁতও মাজতে দিত না। সূত্র মারফত জানা গিয়েছে, পূর্ণমের কাছ থেকে বিএসএফের গোপন তথ্য জানার চেষ্টা করছিল। সীমান্তে বিএসএফ কোথায় মোতায়েন রয়েছে তা জানতে চেয়েছিল পাক সেনা। বিএসএফের শীর্ষ আধিকারিকদের সম্পর্কেও জানার চেষ্টা করেছিল, কিন্তু পূর্ণম মুখ খোলেননি। ডিউটিতে থাকার জন্য পূর্ণমের কাছে ফোন ছিল না, তাই পাকিস্তানি রেঞ্জাররা তাঁর থেকে কোনো ফোন নম্বর উদ্ধার করতে পারেনি। পূর্ণম কোথায় ছিলেন তা বলতে না পারলেও তিনি জানিয়েছেন, অধিকাংশ সময়ই তাঁর চোখ বেঁধে রাখা হতো। একটা জেলের সেলে রাখা হয়েছিল তাঁকে। পূর্ণম কানে শুনতে পেতেন বিমান ওঠানামার শব্দ। সেই থেকেই আন্দাজ যে কোনো এয়ারবেসের কাছে বন্দী বানিয়ে রাখা হয়েছিল পূর্ণমকে। গতকাল বুধবার আটারিওয়াঘা সীমান্ত দিয়ে পূর্ণমকে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান। তাঁর শারীরিক ও মানসিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই জানা গিয়েছে। চাকরিহারাদের পাশে থাকার কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবার চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডির জন্য নতুন স্কিম ঘোষণা রাজ্য সরকারের। বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে বলেছেন, শ্রম দপ্তরের অধীন ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড সোশ্যাল সিকিউরিটি স্কিমের আওতায় চলতি বছরের 1 এপ্রিল থেকে গ্রুপ সি কর্মীরা 25,000 এবং গ্রুপ ডি 20,000 টাকা পাবেন। গোটা নিয়োগ প্রক্রিয়ায় কারচুপি হয়েছে, যোগ্য বাছাই সম্ভব নয়, এই কথা বলে 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট, যার জেরে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষাকর্মী। তারপর থেকেই কলকাতা সহ জেলায় জেলায় বিক্ষোভ দেখিয়েছেন চাকরিহারারা। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী বারবার তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এবার গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের অনুদান ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, যতদিন আদালতে মামলা চলবে ততদিন চাকরিহারা শিক্ষাকর্মীদের সাহায্য করা হবে। সাহায্য স্বরূপ নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হবে। 8 ঘণ্টার চেষ্টা, হকের দাবিতে বিকাশ ভবনের সামনে জড়ো হয়েছিলেন চাকরিহারারা। প্রস্তুত ছিল কলকাতা পুলিশও, প্রস্তুত রাখা ছিল কাঁদানে গ্যাস। কিন্তু কলকাতা পুলিশের চেষ্টার ঊর্ধ্বে উঠে সব বাধা টপকে বিকাশ ভবনের দখল নিয়ে নিলেন চাকরিহারারা। গেটে ভেঙে ভিতরে ঢুকে পড়লেন আন্দোলনকারীরা। বেলা গড়াতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ব্যারিকেড ভেঙে এগিয়ে যান চাকরিহারারা। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। বিকাশ ভবনের সামনের দিকে গেট ভাঙার চেষ্টা করতে থাকেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। একটা সময়ে বিকাশ ভবনের গেট ভেঙে ফেলেন তাঁরা। বিকাশ ভবনের ভিতরে ঢুকে পড়েন চাকরিহারারা। তাঁদের দাবি, ভাতা নয়, যোগ্যতার ভিত্তিতে চাকরি ফিরিয়ে দিতে হবে। রিভিউ পিটিশন সম্পর্কে রাজ্য তাঁদের কাছে কিছু খোলসা করে জানায়নি, সেটা সামনে আনতে হবে। তাঁদের বক্তব্য, সম্পূর্ণ তারা অন্ধকারে। যোগ্য অযোগ্যদের তালিকা বিকাশ ভবন প্রকাশ করেনি। আচার্য সদনের তরফ থেকে সেই তালিকা যাতে অবিলম্বে প্রকাশ করা হয়, সেই দাবিতে চলছে আন্দোলন। পুলিশ আধিকারিকরা আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করছেন। এক আন্দোলনকারী বলেন, এটা কিছুই নয়, নবান্নের 14 তলার গেট ভাঙব আমরা, যোগ্যদের তালিকা বাঁচাতেই হবে। অপারেশন সিঁদুর আবহে সোশ্যাল মিডিয়ায় ভারত বিদ্বেষী পেস্ট, বহরমপুরে গ্রেপ্তার যুবক।
অভিযোগ, অজ্ঞাত পরিচয়ে এক ইসলামিক ধর্মগুরুর ভাষণের পেস্ট শেয়ার করেছিল সে, যেখানে ভারত ভাগ করার ডাক দেওয়া হয়েছে। সেই পেস্ট করে পুলিশের জালে এক যুবক। আপত্তিকর ভিডিওটি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা হয়েছে। অভিযুক্ত যুবকের নাম আসমত শেখ, বাড়ি বহরমপুর থানার রাঙামাটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। বুধবার গভীর রাতে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার পেস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে অপরিচিত ইসলামিক এক ধর্মগুরু উস্কানিমূলক বক্তব্য রেখেছে। সেখানে বলা হচ্ছে ভারতকে অনেক ভাগে ভাগ করা হবে। সেই ভিডিও আসমত শেখ তাঁর ফেসবুক প্রোফাইলে আপলোড করেছিল। মাঝরাতে বিকট শব্দে কেঁপে উঠল সিউড়ির গ্রাম। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পরিত্যক্ত মাটির বাড়ির টিনের চালা উড়ে পড়ল তালগাছের মাথায়। পাশের পাড়ার কুলগাছের মাথায় উঠেছে টিনের চালা, ঝলসে গিয়েছে গাছগুলি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মাটির ঘরের ভিতর বোমা রাখা ছিল। এই ঘটনায় রাতেই দুজনকে আটক করা হয়েছে। তবে পলাতক বাড়ির মালিক। মাটির বাড়িটির মালিক গেলাম মেরতাজা, সিউড়ি থানার কুকুরিহি গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা, সাঁইথিয়ার এক বালিঘাটে কর্মরত। এছাড়া ট্রাক্টর ট্যাটার মালিকও। যে বাড়িটিতে বিস্ফোরণ হয়েছে সেখানে কেউ থাকতেন না, তবে তার আশপাশেই মেরতাজা এবং তাঁর আত্মীয়দের বাস। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত 1:30 নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। মাটির পরিত্যক্ত বাড়িটিতে বিস্ফোরণ হয়। এলাকাবাসীদের সন্দেহ বাড়িটিতে বোমা মজুত করা হচ্ছিল। যদিও অঞ্চল তৃণমূলের আহ্বায়ক মুদাসর হোসেন খান জানান, গেলাম মেরতাজা এলাকায় সজ্জন হিসেবেই পরিচিত। সে বোমা মজুত করতে পারে বলে মনে করি না। মুসলিম পুরুষদের একাধিক বিয়ে করার বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে এলাহাবাদ হাইকোর্ট। আদালত বলেছে যে মুসলিম পুরুষদের দ্বিতীয়বার বিয়ে করা উচিত যদি তারা তাদের সমস্ত স্ত্রীর সাথে সমান আচরণ করতে পারে। কুরআনে সুনির্দিষ্ট কারণে বহু বিবাহের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু পুরুষরা তাদের নিজস্ব স্বার্থপর উদ্দেশ্যে এটির অপব্যবহার করে। মোরাদাবাদ সম্পর্কিত একটি মামলার শুনানি চলাকালীন হাইকোর্ট এই মন্তব্য করেছে। আদালত বলেছে যে ততক্ষণ পর্যন্ত একজন মুসলিম পুরুষের দ্বিতীয়বার বিয়ে করার অধিকার নেই, যদি না তার সকল স্ত্রীর সাথে সমান আচরণ করার ক্ষমতা থাকে। ইসলামে কুরআন নির্দিষ্ট কারণে বহুবিবাহের অনুমতি দেয়। ইসলামী যুগে বিধবা এবং এতিমদের সুরক্ষার জন্য কুরআনের অধীনে বহুবিবাহ শর্ত সাপেক্ষে অনুমোদিত ছিল, কিন্তু পুরুষরা তাদের স্বার্থপর উদ্দেশ্যে এটির অপব্যবহার করে। মামলায় আদালত বিরোধী নম্বর 2-কে নোটিশ জারি করেছে। মামলার পরবর্তী শুনানি 26 মে 2025 থেকে শুরু হওয়া সপ্তাহে অনুষ্ঠিত হবে। বিচারপতি অরুণ কুমার সিং দেশওয়ালের এক বেঞ্চে এই মামলার শুনানি হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবেদনকারীদের বিরুদ্ধে যে কোনো ধরনের নিপীড়নমূলক ব্যবস্থা নিষিদ্ধ করেছে আদালত। পাহলগামে জঙ্গি হামলায় 26 জন নিরপরাধ পর্যটকের মৃত্যুর পরে ভারত যে অপারেশন সিন্দুরের মাধ্যমে জবাব দেয়, তাতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি ফেরে ভারতের প্রতিরক্ষা ক্ষমতার দিকে। যদিও সরকারিভাবে এখনও কোনো নিশ্চিত ঘোষণা হয়নি, বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে পাকিস্তানের নূর খান সহ একাধিক বিমান ঘাঁটিতে ভারতের তরফে ব্রহ্মোস মিসাইল নিক্ষেপ করা হয়। বিশ্ববাজারে ভারতের তৈরি ব্রহ্মোস কিনতে লাইন দেওয়া শুরু করেছে প্রায় 17টি দেশ, যা ভারতের অর্থনৈতিক উন্নয়নের ইঙ্গিত দিচ্ছে। এবার এক নজরে দেখে নেব আজকের আবহাওয়ার খবর। কখনো কাঠফাটা রোদ, কখনো আবার ব্যবসা গরম। দুইয়ের জ্বালায় জর্জরিত বঙ্গবাসী। এর মাঝেই জ্বালা জুড়োচ্ছে কালবৈশাখী। ক্ষণস্থায়ী স্বস্তির আশায় হাপিত্তেশ করছে বাংলার মানুষ। তাঁদের জন্য সুখবর সোনাল আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আগামী 48 ঘণ্টায় 5 জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে কালবৈশাখী বইতে পারে আগামী 48 ঘণ্টায়। বজ্রপাত ও শিলাবৃষ্টির সঙ্গে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি 4 জেলাতে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সব জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বিক্ষিপ্তভাবে। শুক্রবার কালবৈশাখীর মতো পরিস্থিতি থাকবে 2 জেলা তেন্দিয়া ও মুর্শিদাবাদে, সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা। ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সব জেলায়। শনি ও রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সব জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সোমবারের ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে সব জেলাতেই। ভারী বৃষ্টি হতে পারে উপরের 5 জেলায়, তবে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। এই ছিল এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।